ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 2রা চৈত্র 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র রমজানুল মুবারক মাসের 26 তারিখ 1447 হিজরি। আজকে ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষায় 199তম পর্ব ইনশাআল্লাহ উপস্থাপন করব এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 26তম সূরা শুআরা এর 123 থেকে 140 নম্বর আয়াত তেলাওয়াত করব, অর্থ উপস্থাপন করব। যে কিতাবটি থেকে আমরা তেলাওয়াত করছি এবং অর্থ উপস্থাপন করছি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন কানজুল ইমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির নাম নুরুল ইরফান, এই উভয়টির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। সূরা শুআরা প্রসঙ্গে আমরা 4টি পর্ব পূর্বে প্রাথমিক বক্তব্য বলে দিয়েছিলাম, কষ্ট করে শুনতে পারবেন। সারমর্ম হলো, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন সম্মানিত নবী রসুলগণের বিষয় আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনাটি এই সূরায় প্রথম নয়। পবিত্র কোরআনে ইতিপূর্বে এই আলোচনাগুলো হয়েছে এবং আমরা এগুলো আপনাদের সামনে তেলাওয়াত এবং অর্থ সহ উপস্থাপন করেছি। শুধু একটি মাত্র উদাহরণ দিচ্ছি, সূরা তাহা যদি যাই, সেখানেও 151 নম্বর পর্ব বা 152 বা 153 বা 154 বা 155 বা 156 বা 157 এই ধরনের পর্বগুলিতে আমরা এই আলোচনা পাবো। আরও জায়গায় আছে এবং ইনশাআল্লাহ সামনেও থাকবে। গত পর্বে অর্থাৎ 198তম পর্বে আমরা এই সূরায় নূহ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব আদ সম্প্রদায়ের আলোচনা, এবং তাদের নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করি, তারপর আরবি দরুদ শরীফ তেলাওয়াতের পর আর পবিত্র কোরআন তেলাওয়াত এবং তারপর বাংলা অর্থ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত আদুল মুরসালিন إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول آمنون فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتابونا بكله أتابونا بكله أتبنون بكل ريء آيات تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعملون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أجتهل أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوا فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين
ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা অর্থ বলছি, এখন অর্থ তেলাওয়াত পড়ছি 123 নম্বর আয়াত থেকে। আদ সম্প্রদায় রসুলগণকে অস্বীকার করেছে। আদ সম্প্রদায়ের নবীর নাম শরীফ হলো হযরত হুদ আলাইহিস সালাম। আরেকটি সম্প্রদায় আছে যেটির নাম সামুদ। এখানে টিকায় বলা আছে, টিকা নম্বর 984, পেজ নম্বর 984, 122 নম্বর টিকা। আদ সম্প্রদায়ের নবীর নাম ছিল হযরত হুদ আলাইহিস সালাম। আর আদ ও আরেকটি সম্প্রদায় যারা এরকমই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সামুদ সম্প্রদায়ের মধ্যখানে 500 বছরের ব্যবধান ছিল, 500 ইয়ার্স। সামুদের আলোচনা একটু পরে হবে, আরটি পরের পর্বে। যখন তাদেরকে তাদেরই স্বগোত্রীয় লোক হুদ বললেন, তোমরা কি ভয় করো না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর বিশ্বস্ত রসুল হই। ইন্নী লাকুম রাসূলান আমিন। হুদ আলাইহিস সালাম বললেন, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো, এবং আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো তারই নিকট যিনি সমগ্র জগতের রব। একই কথা আমরা ইতিপূর্বেকার দেখুন 107 নম্বর আয়াতে ছিল, নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার কওমকে, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত বিশ্বস্ত হই। 108 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার কওমকে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো। 109 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার কওমকে, এবং আমি তোমাদের নিকট এর উপর কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো তারই নিকট যিনি সমগ্র জাহানের রব। একই কথা, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর বিশ্বস্ত রসুল হই। 125, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো। 126 এবং 127 নম্বর আয়াতে, এবং আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো তারই নিকট যিনি সমগ্র জগতের রব। আল্লাহর দয়ায় নবীগণ রসুলগণ তাদের নিজেদের কওমকে দাওয়াত দিতে গিয়ে এই কথাগুলি বলেছিলেন, যেটা আমরা এখানে উদাহরণস্বরূপ পাচ্ছি, যে একই রকম নিয়মে তারা দাওয়াত দিতেন। আয়াত 128, তোমরা কি প্রত্যেক উচ্চ স্থানের উপরে এক একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো পথচারীদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করার জন্য? এখানে দুটা আয়াত আছে, দুইটা টিকা আছে, 126 এবং 127। 126 টিকা হচ্ছে, এবং আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, তার ব্যাখ্যা পেজ 984। অর্থাৎ দ্বীনের প্রচারের জন্য কোনো পারিশ্রমিক চাই না। সুতরাং পয়গম্বর যদি অন্য কোনো কাজের জন্য পারিশ্রমিক কবুল করেন, তাহলে এই আয়াতের বরখেলাপ হবে না। এ থেকে বোঝা গেল যে যেই কাজ বান্দার উপর ফরজ হয় তা সম্পন্ন করে পারিশ্রমিক নেওয়া হারাম। এই নীতিমালার উপর শরীয়তের বহু মাসআলা অনুমিত হয়। আলিমের জন্য দ্বীনের তালিম দেওয়া ও ইমামতের জন্য বিনিময়ে পারিশ্রমিক নেওয়া জায়েজ, কেননা এইসব কাজ নিয়মিতভাবে সম্পন্ন করা তার উপর ফরজ নয়, যা সে সম্পন্ন করে। 100 আমার প্রতিদান তো তারই নিকট যিনি সমগ্র জগতের রব। এর টিকা হচ্ছে, কেননা তিনি আমাকে এই কাজের জন্য প্রেরণ করেছেন, তিনি আমাকে প্রতিদান দিবেন। তারপর, তোমরা কি প্রত্যেক উচ্চস্থানের উপর এক একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো পথচারীদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করার জন্য? হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায় আদ সম্প্রদায়ের লোকদেরকে বললেন এই কথাটা। তার ব্যাখ্যা হলো, আদ সম্প্রদায়ের লোকেরা রাস্তার মাথায় মাথায় উঁচু উঁচু ইমারত নির্মাণ করেছিল, যাতে ওইগুলোর মধ্যে বসে মুসাফির ও পথচারীদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করতে পারে এবং তাদেরকে বিরক্ত করতে পারে। এই আয়াতে এরই উল্লেখ করা হয়েছে। আয়াত 129, এবং মজবুত প্রাসাদ বেছে নিচ্ছ এই আশায় যে তোমরা চিরস্থায়ী হবে। আয়াত 130,
হুদ আলাইহিস সালাম বলে যাচ্ছেন, এবং যখনই কাউকে পাকড়াও করো তখন খুবই নির্মমভাবে পাকড়াও করো। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো, এবং তাকে ভয় করো যিনি তোমাদের সাহায্য করেছেন ওই সমস্ত বস্তু দ্বারা যেগুলো তোমাদের জানা আছে। তোমাদের সাহায্য করেছেন চতুষ্পদা পশু, পুত্রগণ এবং বাগানগুলো প্রস্রবণসমূহ দ্বারা। নিশ্চয়ই আমি তোমাদের জন্য আশঙ্কা করছি এক মহা দিবসের শাস্তির। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে যেগুলো বলেছিলেন আমি ধারাবাহিকভাবে পুনরায় সেটি পাঠ করছি বাংলায়। যখন তাদেরকে তাদের ওই সর্বোচ্চ লোক হুদ বললেন, তোমরা কি ভয় করো না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর বিশ্বস্ত রসুল হই। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো, এবং আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো তারই নিকট যিনি সমগ্র জগতের রব। তোমরা কি প্রত্যেক উচ্চস্থানের উপর এক একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো পথচারীদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করার জন্য, এবং মজবুত প্রাসাদ বেছে নিচ্ছ এই আশায় যে তোমরা চিরস্থায়ী হবে। এবং যখনই কাউকে পাকড়াও করো তখন তোমরা খুবই নির্মমভাবে পাকড়াও করে থাকো। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো, এবং তাকে ভয় করো যিনি তোমাদের সাহায্য করেছেন ওই সমস্ত বস্তু দ্বারা যেগুলো তোমাদের জানা আছে। তোমাদের সাহায্য করেছেন চতুষ্পদা পশু, পুত্রগণ এবং বাগানগুলো ও প্রস্রবণ সমূহ দ্বারা। নিশ্চয়ই আমি তোমাদের জন্য আশঙ্কা করছি এক মহাদিবসের শাস্তির। এরপরে প্রতিক্রিয়ায় লোকেরা বলল, সম্প্রদায়ের লোকেরা তারা বলল, আমাদের নিকট সমান চাই আপনি উপদেশ দিন অথবা উপদেশ দাতাদের মধ্যে নাই হন। আমাদের নিকট সমান আপনি উপদেশ দেন, অথবা আপনি যদি উপদেশ দাতাগণের মধ্যে নাও হন তাও আমাদের কাছে কোনো ডিফারেন্স নাই। এটো নয়, কিন্তু ওই পূর্ববর্তীদের নীতি, অর্থাৎ ইট ইজ নট অ্যান এক্সেপশন। এটা তো পূর্ববর্তীদের রীতি, অর্থাৎ তারা এই কথাটাই বলতে চাচ্ছে যে এটা তো আগেও ছিল এরকম, আমরা এরকমই করেছি এবং আমাদের শাস্তি হবার নয়। অতঃপর তারা, অর্থাৎ হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, তাকে অস্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং আমি তাদেরকে ধ্বংস করেছি। নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে, এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন 121 নম্বর আয়াতে, নিশ্চয়ই তাতে অবশ্য নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশ মুসলমান ছিল না। এখানেও ঠিক একই, সুতরাং আমি তাদেরকে ধ্বংস করেছি, নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না। 140 নম্বর আয়াত, এবং নিশ্চয়ই আপনার রব পরম সম্মানিত দয়ালু। গত পর্ব এটা আমরা তেলাওয়াত করেছি, এখানেও করছি তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। নিশ্চয়ই আপনার রবই পরম সম্মানিত ও দয়ালু। আদ সম্প্রদায়ের অনেক কম সংখ্যক লোক ঈমান এনেছিল। যারা ঈমান এনেছিল তারা রক্ষা পেয়েছিল। বেশি সংখ্যক লোক কাফির থেকে গিয়েছিল, যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেলাওয়াত এবং অর্থ বলার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ, এবং আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।